ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির তদন্ত। রাজ্য জুড়ে একাধিক জায়গায় ইডির হানা চলছে। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল পরীক্ষায় দুর্নীতির অভিযোগেই এই তদন্ত। এনআরআই কোটায় অ্যাডমিশনে জাল নথি দেওয়া হয়েছে। জাল নথি তদন্তে একাধিক ঠিকানায় ইডি এই অভিযান চালাচ্ছে। দুর্গাপুর, হলদিয়া, সল্টলেক সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছে। মেডিকেল কলেজে জাল নথি দিয়ে অ্যাডমিশনের অভিযোগ। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ইডি রাজ্যে বিভিন্ন জায়গায় এবং শহরের একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান শুরু করেছে। মেডিকেল কলেজে জাল নথি দিয়ে অ্যাডমিশনের অভিযোগ আর তারই তদন্তে ইডি। হলদিয়া, সল্টলেক, দুর্গাপুর আর বজবজ এই চারটি জায়গা ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে কেন্দ্রীয় বাহিনী চারপাশে মোতায়েন করা রয়েছে আর ইডির আধিকারিকরা ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। হলদিয়া, সল্টলেক, দুর্গাপুর আর বজবজে এই মুহূর্তে ইডির অভিযান। ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির তদন্ত এবং সেখানে মানি লন্ডারিং কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, এটাই মূলত খোঁজার কাজ ইডির। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। নান্টু বজবজ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একটু নান্টুর কাছে যাব। নান্টু, বজবজে কোথায় কি অভিযান এখনো পর্যন্ত ইডি চলছে? আর মূলত তো এখানে জাল নথি দিয়ে ডাক্তারি পরীক্ষায় ভর্তি হওয়া, সেই বিষয় নিয়েই তদন্ত শুরু করেছে ইডি। কি খবর আপাতত বজবজের এখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইডি সূত্রে যেটা খবর, যে ইডির কাছে যে অভিযোগ আসে সেটা হলো যে জাল নথি দিয়ে এনআরআই কোটায় ভর্তি এবং টাকার বিনিময়ে সেই ভর্তি করানো হয়েছিল এবং মেডিকেলে এনআরআই কোটাতেই এই মেডিকেলের ছাত্র যে পড়াশোনার জন্য সেই দুর্নীতি করে সেই ভর্তি হয়েছিল এবং সেই তদন্ত করতে গিয়ে ইডি আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে। এবং বজবজের একটি বেসরকারি যে মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা সকালেই এসে পৌঁছায় সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা কিন্তু ভিতরে সেই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করছে এই হাসপাতালের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে। এবং অন্যদিকে এই বেসরকারি হাসপাতাল, সেই মেডিকেল কলেজ হাসপাতাল, সেই তার যে মালিক তার বাড়িতেও কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছেছে এবং সেখানেও কিন্তু জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চলছে। মূলত এই এনআরআই কোটাতে যে ভর্তি করানো হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে যে সার্টিফিকেট অর্থাৎ যে নথি জমা দিয়েছিল সেই নথি জাল করে সেই নথি দিয়ে কিন্তু এই ভর্তি হয়েছিল এবং বিপুল অঙ্কের টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এই ভর্তি হয়েছে এমনটাই অভিযোগ। এবং সেখানে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা বজবজের এই হাসপাতালে এসে পৌঁছেছে এবং এখানে কোন কোন স্টুডেন্টরা যারা এনআরআই কোটায় ভর্তি হয়েছেন এবং তারা যে নথি দিয়েছেন সেই নথি যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি যে আর্থিক লেনদেন অর্থাৎ যে টাকা দিয়ে ভর্তি হয়েছিল সেই টাকা কিভাবে নেওয়া হয়েছে, কত টাকা নেওয়া হয়েছিল ভর্তির ক্ষেত্রে এবং আদৌ এনআরআই কোটায় সেই ভর্তি এখানে হয়েছিল কিনা, এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা এই বজবজের এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে এবং এখানে এই মুহূর্তে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কাগজপত্র যেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং আর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ নান্টু, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে বিক্রমও রয়েছে। বিক্রম, এখানে কোথায় তল্লাশি চালানো হচ্ছে, কখন ঢুকেছেন ইডি আধিকারিকরা? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটি নির্দিষ্ট ইসিআর করা হয়েছে, যেই ইসিআরে মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ যে এই রাজ্যের বা দেশের বিভিন্ন মেডিকেল কলেজে সেখানে কার্যত যে আর্থিক তছরূপ হয়েছে তা কিন্তু এনআরআই কোটায় মূলত ভর্তির সময়, মেডিকেলে ভর্তির সময় সেই আর্থিক তছরূপ করা হয়েছে এবং সেই যে অর্থ বা লভ্যাংশ তা বিভিন্ন জায়গায় গিয়েছে, এমনকি দেশের বাইরেও সেই টাকা গিয়ে পৌঁছেছে বলে তারা মনে করছেন। এবং এই অভিযোগের ভিত্তিতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজকে একযোগে কলকাতা শহর সহ একাধিক জায়গায়, যেরকম নান্টু বলছিল বজবজ, হলদিয়া, দুর্গাপুর, বর্ধমান, সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে আমি যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে দাঁড়িয়েছি, একটি বেসরকারি মেডিকেল কলেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয়
কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে এবং এই মেডিকেল কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, যে তথ্য তাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, যেখানে তারা মনে করছেন যে কোটি কোটি টাকা কিন্তু পাচার করা হয়েছে। অর্থাৎ এই যে মেডিকেল কলেজে জাল নথি দিয়ে এনআরআই কোটায় ভর্তির মাধ্যমে যে টাকা পাওয়া গেছে বা যে লভ্যাংশ রয়েছে তা কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে। কোথায় সেই মানি ট্রেল, সেই মানি লন্ডারিংয়ের তদন্তেই কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নেমেছে। সেই কারণেই কেপিসি মেডিকেল কলেজে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইডির তরফ থেকে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। মেডিকেল কলেজের যিনি ওনার, তার একজন রিলেটিভ, তার বাড়িতেও এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, একাধিক দফতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং যে সমস্ত নথিপত্র এখনো পর্যন্ত তদন্তকারীরা পেয়েছেন সেগুলি খতিয়ে দেখে কিন্তু আরও বেশ কয়েক জায়গায় তারা তল্লাশি অভিযান চালাতে পারে। আপাততভাবে আজকে একযোগে 10 থেকে 12টি জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা, মূলত মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত, এবং সেখানেই এই নির্দিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি। বিক্রম, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কেপিসি মেডিকেল কলেজে ঠিক এনআরআই কোটায় যে ভর্তি হয়েছে সেখানে কোটি কোটি টাকা পাচার হয়েছে অভিযোগ পেয়ে ইডি এখানে তল্লাশি চালাচ্ছে। একজন কেপিসি মেডিকেল কলেজের মালিকের আত্মীয়ের বাড়িতেও চলছে এই তল্লাশি, এর পাশাপাশি দুর্গাপুরেও চলছে। চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি আছেন। চিত্তরঞ্জন, দুর্গাপুরে কোথায় চলছে এই তল্লাশি? দেখো, দুর্গাপুরে 3টি মেডিকেল কলেজের তল্লাশি চলছে। আজ ভোর থেকেই তল্লাশি চলছে, 4 ঘন্টা হয়ে গেল এই দুর্গাপুরের 3টি মেডিকেল কলেজে। এবং শুধু মেডিকেল কলেজ নয়, এই মেডিকেল কলেজে যারা কর্ণধার তাদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। যেটা জানা গেছে যে এনআরআই কাণ্ড নিয়ে যেসব দুর্নীতি হয়েছে সেই সব কারণেই কিন্তু তারা তল্লাশি করছে এবং এই হাসপাতালের সঙ্গে, এই মেডিকেল কলেজের সঙ্গে যারা যুক্ত আছে, অর্থাৎ কলেজের যারা আধিকারিক এবং যারা অ্যাকাউন্ট সেকশন আছে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে এবং তাদের কাগজপত্র চেক করা হয়েছে যে যারা ভর্তি হয়েছে সেই ধরনের দুর্নীতি হয়েছে। সেই ধরনের দুর্নীতির কারণে কিন্তু তল্লাশি চলছে। 4 ঘন্টা হয়ে গেল কিন্তু 3টি মেডিকেল কলেজ দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ, যেটা শোভাপুরে, এবং একটা রাজবাঁধে মেডিকেল কলেজ এবং যেটা মলানদিঘি মেডিকেল কলেজ, সেইখানেও তল্লাশি চলছে। এবং এই 3 মেডিকেল কলেজের কর্ণধার তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে সকাল থেকে। তবে এই নিয়ে একটা দুর্গাপুরে শোরগোল পড়ে গেছে, চাঞ্চল্য পড়ে গেছে। এবং এই যে যারা ইডির টিম এসে, এক একটি টিমে প্রায় 15 থেকে 16 জন করে আছে, তার সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফোর্স, তারা দাঁড়িয়ে আছেন গেটে। এবং যেটা জানা যাচ্ছে এই কলেজগুলির মধ্যে কি ধরনের দুর্নীতি হয়েছে নিয়ে, সেই নিয়ে তল্লাশি চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।